ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। আজকের ক্লাসে আমি অষ্টম শ্রেণীর বীজগাণিতিক সংখ্যার সরলীকরণ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার আর হাতে গোনা কয়েকটি দিন বাকি রয়েছে। শেষ মুহূর্তে তুমি যদি এই অঙ্ক দুটি দেখে যাও, আশা করি এই দুটি অঙ্কের মধ্যে একটা অঙ্ক তুমি 5 নম্বরের কমন পাবে। চলো তাহলে এই গুরুত্বপূর্ণ অঙ্ক দুটি নিয়ে আমরা আলোচনা শুরু করি। আমি প্রথমেই যে গুরুত্বপূর্ণ অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটি তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর 142, কোষে দেখি 15-র 10-এর দাগে যে বীজগাণিতিক ভগ্নাংশটি রয়েছে সেটি। দেখো, এই অঙ্কটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই ভিডিওটি দেখো তাহলে আশা করি তোমরা এই বীজগাণিতিক সংখ্যামালার সরলতম রূপটা খুব সহজেই নির্ণয় করতে পারবে। চলো তাহলে এবার আমরা সমাধানে চলে যাই। দেখো, এটা হচ্ছে কি বলতো, একটা বীজগাণিতিক ভগ্নাংশ। কেন ভগ্নাংশ? কারণ আমরা জানি ভগ্নাংশের একটা লব থাকে, একটা হর থাকে। দেখো, এই যে দাগ আছে না, এই দাগের উপরে এই যে সংখ্যামালাটা রয়েছে এখানে, এই সংখ্যামালাটা পুরোটা এটা কি বলতো, এটা হচ্ছে লব। আর এই দাগের নিচে যেটা রয়েছে এই যে এটা কি বলতো, এটা হচ্ছে হর। এবার এই যে বীজগাণিতিক ভগ্নাংশটি রয়েছে, এটি যখন সমাধান করে আমরা সরলতম মান নির্ণয় করব, তোমার প্রথমে যে কাজটা তোমাকে মনে রাখতে হবে যে হরে যেটা রয়েছে, দেখো হরে কত রয়েছে বলো তো, এই যে এটা এখান থেকে এটা দেখো দাগের নিচে আছে, মানে এই পুরোটা কি বলতো, এই পুরোটা হচ্ছে হর। প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কে সমাধান করার সময় এর কোনো কাজ নেই, একে শুধু দেখে দেখে আমরা নিচে লিখব। যতক্ষণ না আমাদের উত্তর আসছে ততক্ষণ এটার কাজ হবে দেখে দেখে লেখা, আর কোনো কাজ করব না। যা কাজ হবে, যা হিসেব নিকেশ করব, আমি উপরে যে লবটা রয়েছে না, সেই লবটাকে আমরা হিসেব নিকেশ করব। এই দাগের নিচে অর্থাৎ হরে যেটা রয়েছে তাকে আমরা কোনো কাটাছেঁড়া করব না। চলো এবার দেখো, এবার আমরা কি করবো বলো তো, সমান চিহ্ন দেবো। এখানে আমরা বড় একটা দাগ কাটবো প্রথমে। ওকে, বড় একটা দাগ কাটবো এখানে। এবার দেখো, আমরা কি বলেছি, নিচে এই যে হরে যেটা রয়েছে না, যে সংখ্যামালাটা বা যে ভগ্নাংশটা নিচে রয়েছে, এটাকে আমরা কোনো ক্যালকুলেশনে করবো না, শুধু দেখে দেখে এখানে লিখবো। তাহলে এখানে আমরা লিখবো a/x - a প্লাস b/x - b প্লাস c/x - c। তাহলে দেখে দেখে আমরা এখানে লিখলাম। তাহলে আমাদের কাজ হবে কোথায় বলো তো, এই লবে। এবার দেখো, এখানে দেখো এই লবে দেখো, এখানে একটা ভগ্নাংশ আছে, এই একটা ভগ্নাংশ, আবার যোগ দিয়ে এখানে একটা ভগ্নাংশ রয়েছে, এখানে একটা ভগ্নাংশ রয়েছে, এখানে 3টে ভগ্নাংশ আছে। তারপরে দেখো শেষে a প্লাস b প্লাস c। ওকে, এই a প্লাস b প্লাস c এদেরকে আমরা একটু প্রথমে সাজিয়ে নেব। কি করব, সাজিয়ে নেব। দেখো দেখো এখানে a আছে, দেখো এখানে যে সংখ্যামালাগুলো রয়েছে, যে ভগ্নাংশগুলো রয়েছে, এই ভগ্নাংশের মধ্যে দেখো এইটার মধ্যে দেখো, এই ভগ্নাংশের মধ্যে আমি a দেখতে পাচ্ছি, এই ভগ্নাংশের মধ্যে আমি b দেখতে পাচ্ছি, আর এই ভগ্নাংশের মধ্যে আমি c দেখতে পাচ্ছি। তাহলে এই a রয়েছে না, এই এটাকে আমি যে ভগ্নাংশের মধ্যে আমি a দেখতে পাচ্ছি তার সাথে আমি যোগ করে দেবো। আর এখানে যে b আছে না, এই bটাকে আমি যে ভগ্নাংশের মধ্যে আমি b দেখতে পাচ্ছি সেই ভগ্নাংশের সাথে যোগ করে দেবো। আর এই যে c রয়েছে, এই c-কে আমি এই যে ভগ্নাংশ রয়েছে দেখো, এই ভগ্নাংশের মধ্যে আমি c দেখতে পাচ্ছি, তাহলে এই c-কে আমি যেখানে আমি c দেখতে পাচ্ছি তার সাথেই রাখবো। বুঝতে পেরেছো? তাহলে প্রথম কাজ আমাদের কি হবে, নিচে হরটাকে দেখে দেখে লেখা, আর এখানে a-কে যেখানে আমি a দেখতে পাচ্ছি তার সাথে যোগ করব, b-কে যেখানে b দেখতে পাচ্ছি তার সাথে যোগ করব, আর c-কে যেখানে আমি c দেখতে পাচ্ছি সেখানে আমি যোগ করে দেবো। তাহলে দেখো এখানে কি রয়েছে, a² - a। এটা তো ছিল, এই এটাকে দেখো আমি এই গ্রুপের সাথে রাখবো। বুঝতে পারলে, a। তারপর এখানে প্লাস চিহ্ন যেমন আছে রাখবে, প্লাস। এবার দেখো এখানে ভগ্নাংশ কি রয়েছে, b² - x - b। ওকে, তাহলে এই বিটা এই গ্রুপের সাথে আমি রাখবো, এই ভগ্নাংশের সাথে আমি রাখবো, প্লাস। ওকে, আর এখানে কি রয়েছে, c² / x - c। আর এখানে দেখো c আছে, দেখো এই ভগ্নাংশের মধ্যে আমি c দেখতে পাচ্ছি, তাহলে cটা আমি এর সাথে রেখে দেবো। তাহলে বুঝতে পারলে, এখানে যে a প্লাস b প্লাস c এরা একসাথে ছিল, a-কে এর গ্রুপে, b-কে b-এর গ্রুপে, আর c-কে c-এর গ্রুপে আমি যোগ করে দিয়েছি। এবার দেখো আমরা কি বলেছি, এই হরের কোনো কাজ নেই, তাহলে আবার আমি দাগ কেটে নিচে যেমন আছে তেমন লিখে দেবো, a/x - a প্লাস b/x - b প্লাস c/x - c। বুঝতে পেরেছো? আর নিচে হরের কোনো কাজ নেই। এবার দেখো, এবার আমরা কি করবো বলো তো, এবার আমাদের কাজ হবে, এই যে এখানে a আছে না, এই a এর নিচে কিছু নেই মানে কি আছে বলো তো, 1 আছে। এখানে b এর নিচে কিছু নেই মানে 1 আছে। এখানে c এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। বুঝতে পেরেছি? কিছু নেই মানে তার নিচে 1 থাকে। এবার দেখো, তাহলে তুমি এইটুকুনি জায়গা দেখো, যেটা আমি ব্র্যাকেট করে দিচ্ছি তুমি সেইটুকুনি জায়গা এখন দেখো। বোঝা গেল? আমি তোমাদের বোঝানোর জন্য এখানে ব্র্যাকেট দিলাম, তোমরা ব্র্যাকেট দেবে না। এবার দেখো এইটুকুনি জায়গার মধ্যে দেখো
এই এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ আর এ বাই 1, তাহলে এ একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ, এই দুটোকে আমি যদি যোগ করি, দুটি ভগ্নাংশকে যখন আমরা যোগ করি, সেই যোগ করার নিয়ম কি বলতো, এদের এই ভগ্নাংশের হরে যেটা রয়েছে দেখো এক্স মাইনাসে আর 1, এই হরগুলোর কী করতে হয়, লসাগু করতে হবে। তাহলে এবার আমি কি করব, লসাগু করবো, এক্স মাইনাস এ আর এই 1 এর লসাগু করবো। তাহলে এক্স মাইনাস এ আর 1 এর লসাগু কী হবে, এক্স মাইনাস এই হবে, এক্স মাইনাস এই হবে, বুঝতে পেরেছ। এবার দেখো তারপরের কাজ কি হয়, যেটা আমি লসাগু নিয়েছি এই লসাগুটাকে ভাগ করতে হয় এখানকার হরের সংখ্যাটা দিয়ে, হরের পদটা দিয়ে। দেখো এখানে এক্স মাইনাস এ কে আমি ভাগ করব এক্স মাইনাস এ দিয়ে, তাহলে আমি এক্স মাইনাস এ কে ভাগ করব এক্স মাইনাস এ দিয়েই, বুঝতে পেরেছো। এক্স মাইনাস এ হচ্ছে লসাগু, তাকে ভাগ করব এখানকার নিচের যে পদটা রয়েছে সেটা দিয়ে। তাহলে এক্স মাইনাস এ কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে এক্স মাইনাস এ কেটে যাবে, মানে 1 আছে, তাহলে 1 পাবো আমি। তাহলে যেটা পেলাম তার সাথে আমাকে কী করতে হয়, এই উপরে লবে যেটা রয়েছে তার সাথে গুণ করতে হয়। তাহলে 1 পেয়েছি, 1-এর সাথে এ স্কোয়ারকে গুণ করলে কী পাবো, আমি এ স্কোয়ারই পাবো, বুঝতে পারলে। এ স্কোয়ার পেলাম, এখানে দেখো প্লাস যেমন আছে দেব। এবার দেখো এই আবার এই লসাগুটাকে ভাগ করব কোনটা দিয়ে, এবার এর নিচে যেটা রয়েছে হরে যেটা রয়েছে সেটা দিয়ে। তাহলে এক্স মাইনাস এ কে যদি আমি 1 দিয়ে যদি ভাগ করি, দেখো এক্স মাইনাস একে যদি আমি 1 দিয়ে ভাগ করে দিই, তাহলে নিচে 1 মানে তো কিছুই নয়, এক্স মাইনাস এই হবে। তাহলে এক্স মাইনাস এ পেলাম, তাহলে এই এক্স মাইনাস এর সাথে গুণ করবো কাকে, এই এ কে গুণ করবো। তাহলে দেখো এই এক্স মাইনাস এর সাথে যদি আমি এ কে গুণ করে দিই, তাহলে কী পাবো, এর সাথে এক্সকে গুণ করলে এ এক্স, এর সাথে যদি মাইনাস এ কে গুণ করে মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো এক্স মাইনাস এর সাথে যদি আমি এ কে গুণ করি, তাহলে এ এক্স মাইনাস এ স্কোয়ার পাচ্ছি। তাহলে এখানে আমি কি লিখব, এ এক্স মাইনাস এ স্কোয়ার। তাহলে বুঝতে পারলে এইটুকুনি ব্র্যাকেটকে আমরা যোগ করে আমরা এটা পেলাম। একই রকমভাবে আমরা এখানে যেটা রয়েছে এই বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই 1, এটাকে একই রকমভাবে এখানে যেরকমভাবে করলাম পুরো সেমভাবে তুমি এটাকেও কাজ করো, এখানে প্লাস চিহ্ন দাও। তাহলে এক্স মাইনাস বি আর 1-এর লসাগু কী হবে বলো তো, এক্স মাইনাস বি হবে। এবার দেখো তাহলে আবার এই এক্স মাইনাস বিকে আমরা যদি এবার এই এক্স মাইনাস বিকে যদি আমরা ভাগ করি এই এক্স মাইনাস বি দিয়ে, তাহলে লসাগু কত বলো তো, এক্স মাইনাস বি, তাকে ভাগ করবো কি দিয়ে, এক্স মাইনাস বি দিয়ে। তাহলে এক্স মাইনাস বি কেটে যাবে, মানে 1 পাবো আমি। তাহলে 1-এর সাথে গুণ করবো কোনটাকে, এই বি স্কোয়ারকে। তাহলে বি স্কোয়ার 1-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে কি হয়, সেটাই হয়। তাহলে এখানে বি স্কোয়ারই হবে। তাহলে বুঝতে পারলে তোমরা, এখানে প্লাস আছে দেবে। এবার দেখো এখানে 1 আছে, এই লসাগু হচ্ছে এক্স মাইনাস বি। এবারে এক্স মাইনাস বিকে আমি ভাগ করবো কোন দিয়ে, এই 1 দিয়ে ভাগ করবো। তাহলে 1 দিয়ে ভাগ করলে 1 মানে তো কিছুই নয়, তাহলে এক্স মাইনাস বি হবে। তাহলে এক্স মাইনাস বি এর সাথে আমরা গুণ করবো কোনটাকে, এবার এই যে এখানে দেখো উপরে কে রয়েছে, বি রয়েছে, তাহলে বি দিয়ে গুণ করো। তাহলে বি এর সাথে এক্স গুণ করলে কি হয়, বি এক্স মাইনাস বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে আমরা কী পাচ্ছি, বি এক্স মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে লিখবো আমরা বি এক্স মাইনাস বি স্কোয়ার, বুঝতে পেরেছো। তারপরে প্লাস চিহ্ন দেবো। এবার আমরা এখান থেকে এইটুকুনি কাজ করব, বুঝতে পেরেছো। একই রকমভাবে এক্স মাইনাস সি আর 1, এদের লসাগু কী হবে, এক্স মাইনাস সি হবে। তাহলে এখানে তুমি দাগ দেবে, দিয়ে নিচে লিখবে কি, এক্স মাইনাস সি। ওকে, এবার দেখো এক্স মাইনাস সিকে আর ভাগ করবো কি দিয়ে, এক্স মাইনাস সি দিয়ে। প্রথমে এই লসাগুটাকে ভাগ করবো এখানকার হরটা দিয়ে, এক্স মাইনাস সি রয়েছে। তাহলে এক্স মাইনাস সিকে এক্স মাইনাস সি দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে এক্স মাইনাস সি কেটে গিয়ে 1 উত্তর পাবো। তাহলে 1-এর সাথে আমি গুণ করবো কোনটাকে, এই উপরে যেটা রয়েছে লবে, সি স্কোয়ার। তাহলে 1-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে সেটা হয়, তাহলে সি স্কোয়ার পাবো এখানে। ওকে, এখানে প্লাস চিহ্ন দেবো, প্লাস। এবার দেখো এবার এক্স মাইনাস সি, এই এক্স মাইনাস সিকে আমি ভাগ করবো কি দিয়ে, এই 1 দিয়ে ভাগ করবো। তাহলে 1 দিয়ে ভাগ করা মানে কি, এক্স মাইনাস সি হবে, কারণ 1 দিয়ে নিচে 1 থাকাও যাও না থাকাও তাই। তাহলে এক্স মাইনাস সি পাবো। তাহলে এক্স মাইনাস সির সাথে আমি কী গুণ করবো, এখানকার লবে যেটা রয়েছে সি, তাহলে সি দিয়ে গুণ করো তুমি। তাহলে তুমি কী পাবে, সি এর সাথে এক্স গুণ করলে সি এক্স মাইনাস সি এর সাথে সি গুণ করলে সি স্কোয়ার। তাহলে সি এক্স মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে লিখবে তুমি সি এক্স মাইনাস সি স্কোয়ার, বুঝতে পারলে। এবার দেখো এর পরবর্তী স্টেপে আমরা কি করব, সেটা তোমরা এবার ভালো করে দেখবে। আবার কি বলেছি আমি, নিচে দেখো, নিচে হরে যেটা রয়েছে তার কোনো কাজ নেই, তাকে তুমি সবার আগে লিখে রাখবে। যার কাজ নেই তাকে তুমি আগে লিখে রাখো। তাহলে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, এটাই তো হরে ছিল, বুঝতে পেরেছো। এটাকে আমি নিচে লিখে দিয়েছি। এবার দেখো এই জায়গাটা তোমরা এবার ভালো করে দেখবে, যেখানে আমরা লসাগু করলাম, এই মাইনাস স্কোয়ারের সাথে প্লাস স্কোয়ারটা কেটে গেল, মাইনাস বি স্কোয়ারের সাথে প্লাস বি স্কোয়ারটা কেটে গেল, মাইনাস সি স্কোয়ারের সাথে প্লাস সি স্কোয়ারটাও এখানে কেটে গেল। তাহলে এখানে পড়ে রয়েছে কি, দেখো এখানে পড়ে রয়েছে এ এক্স।
তাহলে এখানে আমি লিখব এক্স আর নিচে কী পড়ে রয়েছে এক্স মাইনাস এ, বুঝতে পেরেছো, প্লাস। ওকে, এখানে দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেছে, বি এক্স পড়ে রয়েছে উপরে, তাহলে উপরে রয়েছে বি এক্স আর নিচে দেখো এক্স মাইনাস বি প্লাস। তারপরে কি এখানে দেখো প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেছে, সি এক্স রয়েছে, তাহলে সি এক্স আর নিচে কী বলো তো এক্স মাইনাস সি, বুঝতে পেরেছো। এবার দেখো, এবার আমাদের উত্তর প্রায় চলে এসেছে। এবার দেখো আমরা যে কাজটা করব, আবার সমান সমান চিহ্ন দেবো, আবার দাগ কাটবো। কি বলেছি, নিচে যেটা রয়েছে তার কোনো কাজ নেই, তাহলে আবার যার কোনো কাজ নেই তাকে আমরা আগে লিখব। তাহলে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, তাহলে এটা আমি লিখলাম। এবার দেখো এই জায়গাটা দেখো, এখানে দেখো আমি উপরে এই একটা ভগ্নাংশ পেয়েছি প্লাস দিয়ে, তারপরে এখানে একটা ভগ্নাংশ পেয়েছি আর এখানে একটা ভগ্নাংশ পেয়েছি, এই তিনটা ভগ্নাংশ পেয়েছি। তুমি এই তিনটা ভগ্নাংশকে খুব ভালো করে লক্ষ্য করবে। দেখো এই তিনটে ভগ্নাংশে দেখো লবে দেখো এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, যাদের মাথায় আমি রাইট চিহ্ন দিলাম। দেখো প্রত্যেকটা ভগ্নাংশের লবে দেখো এক্স রয়েছে, তাহলে সবার মধ্যে যেটা থাকে, তাহলে আমি কি করতে পারি, এই প্রত্যেকটা লবে যে এক্স রয়েছে এক্সটা আমি কি করতে পারি, বাইরে আমি কমন নিয়ে নিতে পারি। কি করতে পারি, কমন নিয়ে নিতে পারি, কারণ এক্স দিয়ে প্রত্যেকে এখানে ভাগ করা যাচ্ছে। তাহলে এক্স যদি আমি কমন নিয়ে দিয়ে আমি ব্র্যাকেট নেবো, তাহলে দেখো এখানে উপরে কি ছিল, এ আর এক্স ছিল, তার মধ্যে এক্স তো বাইরে কমন চলে গেছে, তাহলে এখানে শুধু এ থাকবে, তাহলে এ আর নিচে এক্স মাইনাস এ, বুঝতে পেরেছো, এক্সটা বাইরে চলে গেছে, তাহলে এ আর এক্স ছিল, তার মধ্যে এক্স যদি বাইরে চলে যায় তাহলে শুধু এখানে এটা থাকবে আর নিচে এক্স মাইনাস এ প্লাস। একই রকমভাবে এখানে এক্স তো বাইরে কমন চলে গেছে, তাহলে এখানে শুধু বি থাকবে উপরে, তাহলে বি বাই কি বলো তো এক্স মাইনাস বি প্লাস, আর এখানে সিটা বাইরে কমন চলে গেছে, তাহলে এখানে উপরে পড়ে রয়েছে কি সি আর নিচে হচ্ছে এক্স মাইনাস সি, বুঝতে পেরেছো, ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার দেখো আমি কি বলেছিলাম, নিচে হরের কোনো কাজ ছিল না, এবার দেখো হরের কাজ চলে এসছে। কি বলো তো, দেখো তুমি এই হরটাকে দেখো, উপরের এই লবটাকে দেখো, দেখো লবে কি রয়েছে এখানে এ বাই এক্স মাইনাস এ, দেখো নিচেও দেখো এ বাই এক্স মাইনাস এ এসছে, এখানে দেখো বি বাই এক্স মাইনাস বি, এখানে দেখো বি বাই এক্স মাইনাস বি, এখানে দেখো সি বাই এক্স মাইনাস সি, এখানে দেখো সি বাই এক্স মাইনাস সি। তাহলে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত আর এই নিচে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেটটা দেখো পুরোপুরি মিলে গেছে, পুরো একই রকম। তাহলে এটার সাথে পুরো আমি এটা যখন মিলে গেছে তাহলে এটা আমি কেটে দিতে পারি, কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে এখানে শুধু পড়ে রইবে কি এক্সটা পড়ে রইবে, তাহলে এটার যেটা পড়ে রয়েছে সেটাই কী হবে বলো তো উত্তর হবে। তাহলে বুঝতে পারলে যে এই বীজগাণিতিক ভগ্নাংশর সরলতম রূপটা কি এক্স। তাহলে এটি হয়ে গেল 10-এর দাগের যে অঙ্কটি ছিল তার সঠিক সমাধান। এবার আমি সমাধান করব বীজগাণিতিক সংখ্যার সরলীকরণ অধ্যায়ের সেকেন্ড ইম্পর্টেন্ট অঙ্কটি নিয়ে। দেখো এই অঙ্কটি তোমাদের পাঠ্য বই পেজ নম্বর 141 উদাহরণতে দেওয়া হয়েছে। দেখো এই অঙ্কের সমাধান উদাহরণে কিন্তু অনেকটা জটিল আকারে করা হয়েছে, তার জন্য অনেক ছাত্রছাত্রীদের সেই সমাধান বুঝতে সমস্যা হচ্ছে। দেখো আজকের এই ক্লাসে আমি এই অঙ্কের সহজ এবং সরল সমাধান দেখাবো। চলো তাহলে এটার সহজ এবং সরল সমাধানটা আমরা দেখে নিই। দেখো এখানে দেখো উপরে দেখো এটা কি, এটা হচ্ছে লব, আর এই দাগের নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে হর। তাহলে এই ভগ্নাংশটির সরলতম রূপ তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এটার জন্য তুমি এবার কি করবে, তুমি একটা দাগ দেবে এরকমভাবে। আমাদের প্রথমেই কাজ হবে, দেখো এই যে লবে যেটা রয়েছে, তাহলে এই এখানে একটা ভগ্নাংশ রয়েছে, এই একটা ভগ্নাংশ রয়েছে আর এখানে একটা ভগ্নাংশ রয়েছে, এখানে দেখো তিনটি ভগ্নাংশ রয়েছে। আমাদের প্রথমেই কাজ হবে এই তিনটি ভগ্নাংশ থেকে এক বিয়োগ করে দেওয়া। প্রত্যেকের থেকে প্রত্যেকটা ভগ্নাংশ থেকে আমি কি করব, এক বাদ দিয়ে দেবো, মানে এক বিয়োগ করে দেবো। তাহলে দেখো এই কাজটা আমরা করব। এখানে কি রয়েছে, এ বাই এ মাইনাস এক্স রয়েছে, তাহলে এখান থেকে আমি কি করব, প্রথমে এক বিয়োগ করলাম, তারপর এখানে প্লাস চিহ্ন যেমন আছে রাখবে। দেখো এখানে মিডিলে যে ভগ্নাংশটি রয়েছে সেটা কি রয়েছে, বি বাই বি মাইনাস এক্স, এখান থেকে আমি কি করব, এক বাদ দিয়ে দেবো প্লাস, আর এখানে কি রয়েছে শেষে যে ভগ্নাংশটি রয়েছে সি বাই সি মাইনাস এক্স, তাহলে আমি এখান থেকেও আমি কি করব, এক বাদ দিয়ে দেবো। তাহলে দেখো প্রত্যেকটা ভগ্নাংশ থেকে আমি কি করেছি, এক বাদ বা বিয়োগ করে দিয়েছি। এবার কথা হচ্ছে এখানে যেই আমি এক করে বিয়োগ করে দিয়েছি, তাহলে আমি মোট কত বিয়োগ করলাম, এখানে এক, এখানে এক, এখানে এক, তাহলে মোট আমি -3 করেছি, মানে 3 বিয়োগ করেছি। এখান থেকে এক, এখান থেকে এক, এখান থেকে এক, তাহলে আমি মোট কবার করেছি এক বিয়োগ, 3 বার করেছি, তাহলে -3 আমি বিয়োগ করেছি। তাহলে -3 বিয়োগ করলে উপরে যে দেখো ভগ্নাংশটি ছিল তার মানের তো পরিবর্তন হয়ে যাবে, কিন্তু পরিবর্তন তো করে তো অঙ্ক করা যাবে না। আমার ভগ্নাংশ এখানে যা ছিল সেটা রাখতে হবে, আমি তো -3 করে দিয়েছি,
সবার থেকে 1 বিয়োগ করার ফলে উপরের ভগ্নাংশ থেকে 3 কম হয়ে গেছে, কিন্তু 3 তো কম করা যাবে না, তার মানে এখানে ভগ্নাংশটার আমি কিন্তু পরিবর্তন ঘটিয়ে দিয়েছি। এই পরিবর্তন তো ঘটানো যাবে না, এই পরিবর্তনটাকে যদি আমি না ঘটাই, এখানে ভগ্নাংশটি যা ছিল সেটা করার জন্য যদি আমি আবার যদি 3কে যদি যোগ করে দিই তাহলে কী হবে বলো তো? দেখো প্রথমে -3 করেছিলাম সবার কাছ থেকে 1 বিয়োগ করে করে, আবার যদি আমি 3 যদি যোগ করে দিই তাহলে দেখো এই +3 সাথে -3 তো কেটে যাবে, তার মানে 0, মানে যেটা ছিল সেটাই থাকবে, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি -3 যেহেতু করেছি, আমি যদি আরেকটা 3 যদি আবার এক্সট্রা যোগও করে দিই তাহলে উপরে যে ভগ্নাংশগুলো ছিল তার মানের কোনো পরিবর্তন হবে না। চলো তাহলে সবার থেকে যেহেতু আমি 1 বিয়োগ করে মোট 3 বিয়োগ করেছি, তাহলে আমি আবার 3 যোগও করে দিলাম, আর এই 3টা আমি সবার থেকে সামনে লিখলাম। বুঝতে পেরেছো? এবার দেখো আর নিচে দেখো যেমন আছে তুমি তেমনই রাখো। এখানে 3/x -1/x - a -1/x - b -1/x - c। দেখো নিচে হরে যা ছিল সেটাই আমি এখানে দেখে দেখে লিখেছি। আমার প্রথম কাজ কি হয়েছে, সবার থেকে 1 বিয়োগ করে দিয়েছি, -3 বিয়োগ করেছিলাম মোট, আবার আমি একটা +3ও যোগ করে দিয়েছি। এবার দেখো আর নিচে হরে যা ছিল তাই, আবার তুমি সমান চিহ্ন দেবে। আবার দেখো এবার তুমি কি করবে, দেখো এবার আমাদের কাজ হবে এই যে দেখো এখান থেকে এই ব্র্যাকেটটা দেখো, তুমি এখানে 3 যেমন আছে রাখবো, এখানে দেখো 3 যেমন আছে রাখলাম, তারপর প্লাস চিহ্ন আছে যেমন রাখলাম। তুমি এই যে এখানে যে আমি নীল কালিতে যে ব্র্যাকেটটা করলাম না, তুমি এইটুকুনি অংশ দেখো। বুঝতে পেরেছো? দেখো এইটুকুনি অংশ আমি কি দেখবো, দেখো এই 1-এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, কোনো সংখ্যার নিচে কিছু থাকে না মানে 1 থাকে, তাহলে এই 1 আর a-x এটা আমরা কী করবো, লসাগু করবো। 10 নম্বর অঙ্কটা যেরকমভাবে আমরা সমাধান করেছিলাম ঠিক একই রকমভাবে এটা আমরা লসাগু নেবো। তাহলে a-x আর 1-এর লসাগু কী হবে, a-xই হবে, তোমরা প্রত্যেকেই জানো। এবার দেখো এই a-xকে যদি আমি a-x দিয়ে যদি ভাগ করি, এবার এই লসাগুটাকে ভাগ করতে হবে এদের নিচের হরগুলো দিয়ে। তাহলে a-xকে যদি আমি ভাগ করি a-x দিয়ে, তাহলে a-xের সাথে a-xটা কেটে যাবে, তাহলে কি পাবো, আমি 1 পাবো। তাহলে 1-এর সাথে যদি আমি a-কে গুণ করি তাহলে কত পাবো, এই পাবো, কারণ 1-এর সাথে কোনো সংখ্যা মানে এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে এই হবে। এবার এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্নটা দেবো। এবার দেখো এবার a-xকে আমি ভাগ করবো কত দিয়ে, 1 দিয়ে, তাহলে a-xকে আমি ভাগ করবো 1 দিয়ে, আর কোনো সংখ্যার নিচে 1 লেখাও যাও না লেখাও তাই, মানে a-xই পাবো। এবারে a-xের সাথে যদি আমি 1কে যদি আমি গুণ করে দিই তাহলে আমি কী পাবো বলো তো, a- কিন্তু xই পাবো, তাহলে এখানে আমি a-xই পাবো। তাহলে দেখো এখানে কত রয়েছে 1, তাহলে -1 কিন্তু এখানে গুণ করবো, তাহলে a-x সাথে এখানে কত রয়েছে, -1 রয়েছে, তাহলে -1 যদি গুণ করি তাহলে -1-এর সাথে একে গুণ করলে -a, মাইনাস এখানে প্লাস রয়েছে, মাইনাস প্লাস মাইনাসে, আর মাইনাসে প্লাস কী হয়ে যাবে, 1-এর সাথে x গুণ করলে x হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে, তাহলে -1-এর সাথে যদি আমি a-xটা গুণ করি তাহলে -a প্লাস x, তাহলে এখানে আমরা লিখব -a প্লাস x। তাহলে বুঝতে পারলে। এবার দেখো এখানে প্লাস চিহ্ন যেমন আছে রাখবো, আবার এইটুকুনি জায়গা তুমি দেখো এখানে দেখো এই 1-এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে দেখো এখানে b-x আর 1 এদের লসাগু কি হবে, b-xই হবে। বুঝতে পেরেছো? এবার দেখো এবার এই b-xকে যদি b-x দিয়ে ভাগ করি তাহলে আমি কত পাবো, দেখো যেরকমভাবে হচ্ছে অঙ্কগুলো সেম প্যাটার্নই হবে। এখানে b-xকে আমি ভাগ করবো b-x দিয়ে, তাহলে b-x কেটে গেলে 1 পাবো আমি, তাহলে এই 1-এর সাথে আমি গুণ করবো কাকে, এই b-কে গুণ করবো, তাহলে b-এর সাথে 1 গুণ করলে তো b-ই হবে, এখানে মাইনাস চিহ্ন যেমন আছে রাখবে। এবার দেখো এবার এই b-xকে যদি আমি 1 দিয়ে যদি ভাগ করি তাহলে b-xই পাবো, তোমরা এখানে দেখেছো। তাহলে এর সাথে যদি আমি 1-কে গুণ করি তাহলে কি হবে, মাইনাস আমি কি পাবো, -b পাবো, আর মাইনাসে প্লাস এখানে x পেয়ে যাব। বুঝতে পেরেছো? তোমরা এটা করে নিতে পারবে। প্লাস একই রকমভাবে এইটুকুনি জায়গা দেখো এবার, মানে c/c-x থেকে যেখানে আমি 1 বিয়োগ করেছি সেটা তুমি দেখো, তাহলে c-x এই 1-এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে c-x আর 1 লসাগু কি হবে, c-x হবে। বুঝতে পেরেছো? তাহলে এবার c-xকে যদি আমি c-x দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, c-x কেটে যাবে, 1 পাবো, 1-এর সাথে c গুণ করলে কি পাবো, c পাবো। ওকে, এবার দেখো এবারে c-x যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে c-x তার সাথে -1কে গুণ করলে কি হবে, -c, আর মাইনাসে প্লাস x পাবো। তাহলে বুঝতে পারলে। এবার দেখো আর নিচে দেখো যেমন আছে তুমি তেমন লিখে রাখো, 3/x -1/x - a -1/x - b -1/x - c। এবার দেখো উপরে এই জায়গাটা দেখো যেখানে আমি লসাগু করলাম, দেখো এখানে -a আর +a কেটে গেল, -b + b কেটে গেল,
মাইনাস সি প্লাস সি কেটে গেল, তাহলে পাচ্ছি কি উপরে দেখো কি পাচ্ছি আমি, উপরে দেখো এখানে 3 যেমন আছে রাখলাম প্লাস এখানে দেখো এ তো কেটে গেছে, তাহলে এক্স পড়ে রয়েছে, তাহলে এক্স বাই কি উপরে দেখো এখানে এক্সটা রয়েছে আর নিচে রয়েছে এ মাইনাস এক্স প্লাস এখানে দেখো বিগুলো তো কেটে গেছে, এখানে শুধু উপরে পড়ে রয়েছে এক্স আর নিচে কি বি মাইনাস এক্স প্লাস, আর দেখো এখানে দেখো প্লাস সি মাইনাস সি কেটে গেছে, এক্স পড়ে রয়েছে আর নিচে কি রয়েছে সি মাইনাস এক্স। বুঝতে পেরেছো? এবার দেখো এবার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা দেখো কি করতে হবে তোমাকে। এই নিচে হরে যেটা রয়েছে দেখো, এই দাগের নিচে যেটা রয়েছে অর্থাৎ হরে যেটা রয়েছে, হরে দেখো এখান থেকে এটা রয়েছে, এবার এটাকে তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পেরেছো? এই 3/xটা যেমন আছে তুমি রাখবে, 3/x যেমন আছে তুমি রেখে দাও। এইখানে দেখো উপরে দেখো এখানে কি পেয়েছি x বাই a মাইনাস এক্স, আর দেখো নিচে এখানে কি রয়েছে 3/x যেমন আছে রাখলাম, এখানে দেখো x মাইনাস a আছে, এই x মাইনাস এটাকে যদি আমি a মাইনাস এক্স করতে চাই, দেখো উপরে কি রয়েছে, এখানে উপরে ছিল x বাই a মাইনাস এক্স, নিচে যেটা ছিল সেটা এটা আগে ছিল আর এক্সটা পরে ছিল। দেখো এখানে দেখো ভগ্নাংশ এখানে এক্সটা আগে চলে এসেছে, এটা পরে। একই রকমভাবে দেখো এখানে b মাইনাস এক্স আছে, দেখো এখানে b মাইনাস এক্স আছে উপরে, b মাইনাস এক্স, এখানে রয়েছে x মাইনাস বি, এটাকে আমি b মাইনাস এক্স করতে চাইছি, তাহলে আমি কি করব মাইনাস আমাকে কমন নিতে হবে। দেখো কি করব আমরা, এখানে মাইনাস যেমন আছে রাখবো, এখানে মাইনাস দেখো মাইনাস আছে মাইনাস দিলাম, এখানে 1 যেমন আছে রাখবো উপরে, আর দেখো x মাইনাস এ এটা হচ্ছে x মাইনাস এটাকে আমি a মাইনাস এক্স করতে চাইছি, যে a মাইনাস এক্স করতে চাই, তাহলে কি করবো মাইনাস একটা কমন নিতে হবে এখানে, তাহলে মাইনাস তুমি একটা কমন নেবে, তাহলে a মাইনাস এক্স করে দিলাম। তাহলে এই যে মাইনাসটা কমন নিলাম, এই মাইনাস আর এখানে যে মাইনাস 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 এখানে কি হয়ে যাবে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছো? একই রকমভাবে এই মাইনাস চিহ্নটা প্লাস চিহ্ন হয়ে যাবে, কারণ এখানে মাইনাস আমি কমন নেবো, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল, আর এটাকে আমি বি টাকা আগে রাখবো, এক্সট্রা পরে চলে যাবে, তাহলে 1 বাই বি মাইনাস এক্স। তাহলে বুঝতে পারছো এখানে মাইনাসটা কেন প্লাস হচ্ছে, কারণ এক্স মাইনাস বিকে যদি আমি বি মাইনাস এক্স করতে চাই, তাহলে এখানে আমাকে একটা মাইনাস কমন নিতে হবে, এই মাইনাস সাথে এই মাইনাসটা গুণ হয়ে প্লাস হবে। একই রকমভাবে এখানে আমাকে মাইনাস কমন নিলে এটা সি মাইনাস এক্স হয়ে যাবে, তাহলে এখানে কমন নেওয়া মাইনাস আর এই মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে আমি লিখবো 1 বাই সি মাইনাস এক্স। বুঝতে পেরেছো? এবার দেখো সমান, তাহলে উপরে যেরকম আছে রাখো 3 প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস এক্স বাই বি মাইনাস এক্স প্লাস এক্স বাই সি মাইনাস এক্স। দেখো উপরে লবে যেটা ছিল সেটা আমি দেখে দেখে লিখে দিয়েছি। এবার এরকমই সেট তৈরি করবো আমি নিচে। দেখো এবার তোমরা প্রত্যেকে ভালো করে দেখবে, এখানে দেখো এই নিচে হরটা দেখো এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এই হরটাকে আমি কি করব, প্রত্যেকটা হরকে আমি 1 বাই এক্স দিয়ে ভাগ করে দেবো। কী করবো, প্রত্যেকটা ভগ্নাংশকে আমি 1 বাই এক্স দিয়ে ভাগ করে দেবো। বুঝতে পেরেছো? ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে কমন নেওয়া, মানে আমি 1 বাই এক্স কিন্তু কমন নিয়ে নেবো, ভাগ করার অর্থ হচ্ছে কমন নেওয়া। তাহলে দেখো আমি যদি নিচে 1 বাই এক্স দিয়ে যদি সবাইকে ভাগ করি, অর্থাৎ আমি যদি বাইরে 1 বাই এক্স যদি কমন নিয়ে নিই, তাহলে আমি কী পাবো, দেখো এখানে নিচে কী ছিল প্রথমে 3 বাই এক্স ছিল, তাহলে 3 বাই এক্স ছিল, এই 3 বাই এক্সকে যদি আমি ভাগ করে দিই 1 বাই এক্স দিয়ে, যেটা আমি কমন নিয়েছি বাইরে, সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে কী পাবো, দেখো তাহলে 3 বাই এক্স যেমন আছে রাখবো, ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ চিহ্ন করে দিই তাহলে এটা উল্টে যাবে, এক্স চলে যাবে উপরে আর 1 চলে আসবে নিচে, তাহলে এক্স এক্স কেটে যাবে, তাহলে শুধু 3 পড়ে থাকবে আর নিচে 1 মানে কিছু না, তাহলে এখানটা আমি কী পাবো 3 পাবো, তাহলে 3 প্লাস। একই রকমভাবে এখানে দেখো কি আছে 1 বাই এ মাইনাস এক্স আছে, তাহলে এই 1 বাই এ মাইনাস এক্স, দেখো প্রত্যেকে ভালো করে দেখবে 1 বাই এ মাইনাস এক্স আমি কত কমন নিয়েছি, 1 বাই এক্স কমন নিয়েছি, মানে যেটা কমন নিয়েছি সেটা দিয়ে ভাগ করব। দেখো এটাকে যদি আমি 1 বাই এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে কী পাবো, তাহলে 1 বাই এ মাইনাস এক্স যেমন আছে রাখবে, এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দাও, দেখে উল্টে দাও, এক্স চলে যাবে উপরে আর 1 চলে আসবে নিচে, তাহলে দেখো এক্সের সঙ্গে উপরে 1 গুণ করলে কী পাবো এক্স, আর নিচে কী পাবো আমি এ মাইনাস এক্সের সাথে 1কে গুণ করলে কী হবে এ মাইনাস এক্স হবে, তাহলে এখানে কী পাবো আমি এক্স বাই এ মাইনাস এক্স পাবো, তাহলে এক্স বাই এ মাইনাস এক্স পেলাম প্লাস, দেখো এখানে প্লাস চিহ্ন আছে দেবো। একই রকমভাবে এই 1 বাই বি মাইনাস এক্স, 1 বাই বি মাইনাস এক্স থেকে আমি কমন নিচে কত 1 বাই এক্স, তাহলে 1 বাই বি মাইনাস এক্সকে যদি আমি 1 বাই এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে তো আমরা কত পাবো, দেখো 1 বাই বি মাইনাস এক্স, তাকে আমরা ভাগ করবো কত দিয়ে 1 বাই এক্স দিয়ে। একই রকমভাবে 1 বাই বি মাইনাস এক্স, এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করলে ভাগ চিহ্নর পরে যে ভগ্নাংশটি রয়েছে সেটা কিন্তু উল্টে যাবে, লব চলে আসবে হরে আর হর চলে যাবে লবে, মানে এক্স বাই 1 হবে, তাহলে এক্সের সাথে যদি আমি 1কে গুণ করি উপরে তাহলে কত হবে এক্স, আর নিচে দেখো বি মাইনাস এক্স তার সাথে 1 গুণ করলে কী হবে বি মাইনাস এক্সই হবে, তাহলে দেখো এক্স বাই বি মাইনাস এক্স পাচ্ছি, তাহলে এক্স বাই বি মাইনাস এক্স
প্লাস একই রকমভাবে তোমরা এবার বুঝতে পেরেছো, তাহলে এটা কি হবে সি বাই সি মাইনাস এক্স হবে, তাহলে সি বাই সি মাইনাস এক্স হলো। বুঝতে পেরেছো? এবার দেখো তোমরা এইটুকুনি জায়গা দেখো, যেটা আমি নীল কালিতে যেটা ব্র্যাকেট করলাম, দেখো এই পুরো সংখ্যামালাটার সাথে নিচের এই পুরো সংখ্যামালাটা দেখো পুরো এক হয়ে গেছে, তাহলে এই পুরোটার সাথে এই পুরোটা দেখো পুরো কেটে গেল, তাহলে উপরে কিছু নেই মানে কি আছে, উপরে কিছু নেই মানে এক আছে, আর নিচে কি পড়ে রয়েছে 1/x, 1/x। বুঝতে পেরেছো সবাই? এবার দেখো, এবার আমি কি করব, তাহলে উপরে 1 যেমন আছে রাখলাম, আর নিচের এই 1/xটাকে যদি আমি উপরে যে একটা রয়েছে এর পাশে যদি গুণ করে লিখতে চাই, কারণ এই 1/xটা এই একের নিচে আছে মানে কি ভাগ আকারে রয়েছে, এই 1/xটাকে যদি আমি এই একের পাশে গুণ করে লিখতে চাই তাহলে কিন্তু উল্টে যাবে, x চলে যাবে উপরে আর 1 চলে আসবে নিচে। দেখো এই এক এক যদি কেটেও দাও তাহলে কত হবে, x হবে। তাহলে এটার উত্তর কত পাবে তুমি, x পাবে। তাহলে বুঝতে পেরেছো কত সহজ এবং সরলভাবে এর সমাধান আমি তোমাদের করে দেখালাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা প্রত্যেকে ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিও নিয়ে।